আইপিএল কর্তৃপক্ষ এবার বাংলাদেশের কোনো প্লেয়ারকে নিবেন না বিধায় বাংলাদেশের যে 12 জন প্লেয়ারের নাম লিখেছিলেন সেই প্লেয়ারের নামগুলোকে কিন্তু এবার আইপিএলে তারা কিন্তু উপস্থাপন করেনি। বিশেষ করে সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার যিনি আইপিএলের প্রায় 8 থেকে 10টি আসর কিন্তু খেলেছেন, সেই সাকিব আল হাসানের নামটি পর্যন্ত কিন্তু তারা মানে নিলামে কিন্তু একবারের জন্য তোলেনি আর কি। মোস্তাফিজুর রহমানের নামটি একবার মাত্র তুলেছিলেন এবং এমন একটা পর্যায়ে এসে মোস্তাফিজুর রহমানের নামটা মানে তুলেছেন যখন প্রতিটি দলের কাছে তাদের প্লেয়ার কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না আর কি। প্রায় 200-র উপরে গিয়ে মোস্তাফিজুর রহমানকে কল করা হয়েছে এবং আগে নেওয়ার কোনো অপশন ছিল না মোস্তাফিজুর রহমানকে। এটা বললে ভুল হবে, চাইলে কিন্তু চেন্নাই সুপার কিং তারা মোস্তাফিজকে রাখতে পারতেন আর কি, এমন একটা বিষয়। তো যাই হোক, এটা হচ্ছে বরাবর বাংলাদেশের অনেক ক্রিকেটার যারা বাংলাদেশের প্লেয়ারগুলো বিভিন্ন টিমের মধ্যে থাকে সেই টিমটাকে কিন্তু বেশি সাপোর্ট করে। গতবার আমরা চেন্নাই সুপার কিংয়ে দেখেছিলাম যে একটা ফ্যান ফলোয়ার কেমন ছিল। এর আগে কলকাতার আমরা ফ্যান ফলোয়ারটা লক্ষ্য করেছিলাম এবং হায়দ্রাবাদের ফ্যান ফলোয়ারটা লক্ষ্য করেছিলাম। তো আসলে এটা দুর্ভাগ্য বলা চলে, এটা হয়তো বা বাংলাদেশের জন্য ভালো, মোস্তাফিজের জন্য ভালো। যেটা আসলে আসেনি সেটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। তারপরেও মোস্তাফিজ, সাকিব আল হাসানের জন্য শুভকামনা, নাহিদ রানার জন্য শুভকামনা, মিরাজের জন্য শুভকামনা। আশা রাখি বাংলাদেশ ছেলেরা বাংলাতেই ভালো করবে। বিপিএল আছে, বিপিএলটাই জাঁকজমকপূর্ণ হবে, এটাই কামনা করছি।